সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও আমরা দেখতে পেলাম একই ছবি। বিরোধীরা আদানি ইস্যু এবং ওয়াকফ ইস্যুতেও কিন্তু তারা সুর চড়িয়েছেন এবং একইভাবে আজ আবারও 12টা পর্যন্ত স্থগিত রাখা হলো এই অধিবেশন। আপনাদের জানিয়ে রাখি, আজ ফের আদানি ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা এবং লোকসভার অধিবেশন যেমনটা আশঙ্কা প্রকাশ করাই হচ্ছিল যে লোকসভার অধিবেশনের এই দ্বিতীয় দিন আজ আদানি এবং ওয়াকফ ইস্যুতে কিন্তু সরগরম থাকবে এবং ঠিক সেই মতোই আজ একই ছবি ধরা পড়ল। বিরোধীরা রীতিমতো কাউকে কথাই বলতে দেননি এবং তা নিয়ে স্পিকার ওম বিড়লা তাদের বারংবার বলা সত্ত্বেও তারা তাদের দাবিতে সরব থাকেন। আদানি ইস্যুতে আজ আবারও উত্তপ্ত হলো অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিরোধীরা তারা সুর চড়িয়েছেন আদানি ইস্যুতে এবং সেই কারণেই আজ আবারও দেখা গেল যে সেই একই রকমভাবে হই হট্টগোল শুরু হলো এই অধিবেশনের দ্বিতীয়তম দিনেও। আমরা কথা বলবো এই বিষয়ে। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, আমরা দেখলাম একেবারে প্রথম দিনের মতো কিন্তু আজকেও একই ছবি। বিরোধীরা তাদের যে দাবি সেই দাবি নিয়ে সরব হলেন এবং সেই নিয়েই কিন্তু তারা হই হট্টগোল শুরু করলেন। সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই বিষয়টি? দেখো, সংসদে যেমনটা আশা বা আশঙ্কা করা গিয়েছিল সেই দিকেই সংসদের অধিবেশন যাচ্ছে বলে মনে হয়। যখন সংসদ আজকে শুরু হয়, তারপরে সাংসদ অরুণ গাভিলের কোনো কোয়েশ্চেন করার ব্যাপার ছিল কোনো বিষয়ে, ঠিক সেই ব্যাপারে যখন তাকে ডাকা হয় সেই সময় কংগ্রেসের সাংসদরা তারা আদানি ইস্যু নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন এবং প্রবল হইহট্টগোল শুরু হয়। যখন সেই দাবির বিরুদ্ধে আবার শাসক দলের সাংসদরাও চিৎকার করতে থাকেন। এরকম হট্টগোলের মধ্যে আপাতত সংসদ স্থগিত করা হয়েছে কিছুক্ষণের জন্য। 12টার সময় আবার সংসদ বসার কথা। 12টার সময় বসলেও একই চিত্রের পুনরাবৃত্তি হবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আসলে শাসক দল যেহেতু অনমনীয় মনোভাব নিয়েছে, তারা বিরোধীদের সঙ্গে আলোচনা করে একটা রাস্তা বার করতে পারত। সেই দিকে না যাওয়ার ফলে বারবার সংসদে একই ধরনের ঘটনা দেখতে হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আমরা দেখেছি সোমবার থেকে এবং প্রথম দিনেও যেভাবে বিরোধীরা একাধিক দাবিতে সরব হয়েছিলেন আদানি ইস্যুতে, তারা কিন্তু সরব হয়েছিলেন এবং আজ আবারও সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয়তম দিনেও কিন্তু সরব থাকলেন বিরোধীরা এবং 12টা পর্যন্ত সংসদ স্থগিত করে দিয়েছেন আপাতত লোকসভার স্পিকার ওম বিড়লা।